অমৃত মিষ্টি করে আমার বাড়ি করে খেয়ে হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ আমি শুরু করছি ফলের রাজা আম মশাইকেই দিয়ে। আজ মা সকালে জলখাবারে বানিয়েছিল আমের সরু চুগলি। সরু চুগলি বললেই আমাদের চালের গুঁড়োর কথা ভেবে ফেলি। তবে চালের গুঁড়ো তো থাকবেই, আর সাথে থাকবে পাকা আম। এই আমের মরশুমে বাড়িতে এটা আপনারা একবার বানাতেই পারেন। সবাই চেটে পুটে খাবে, সে কথা আমি হলফ করেই বলতে পারি। চলুন এবার জেনে নেওয়া যাক এটা মা কিভাবে বানিয়েছে। প্রথমে পরিমাণ মতো আলো চালের গুঁড়ো নিয়ে একটু নরম করে মাখিয়ে নিতে হবে। তার মধ্যে আমের খোসা ছাড়িয়ে আমের শাঁসটাকে বের করে নিতে হবে। এবারে তার মধ্যে পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখান। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হতেই গলাটা দিয়ে দিন আর সরু চুকলির মতো করে পিঠেটা বানিয়ে ফেলুন। তাহলেই ব্যাস। দেখতে তো একদম তালের পিঠের মতোই হয়েছিল, কিন্তু এটা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কী, এটার কি অসাধারণ স্বাদ। আমাদের বাড়িতে বাবা, হাজব্যান্ড, ঠাম্মি কেউ তো বুঝতেই পারেনি এটা কি দিয়ে বানানো। ওরা বলছিল খুব ভালো খেতে, এটা কি দিয়ে বানানো বারবার বলছিল। তারপর আমরা বললাম, তবে জানলো। আর এর সাথে আরও এক নতুন জিনিস ছিল, সেটা হলো কাঁঠাল দানার বড়া। এই যে দেখছেন, এই বড়াটা না কাঁঠাল দানা দিয়েই বানানো হয়েছে। দানাগুলোকে সিদ্ধ করে চামচ দিয়ে মাখিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, একটু কালো জিরে আর একটু বেসন দিয়েই এটা বানানো। আজ মা ভিন্ন স্বাদের দু রকমের নতুন জিনিস আমাদের বানিয়ে খাওয়ালো। আর বাড়িতে না আরও দুজন এসছিলেন, বাবার কাছে কাজের সূত্রে। ওনারাও খেয়েছিলেন। আর ওনারা যখন শুনলেন এই খাবারগুলো সম্পর্কে, তখন বললেন যে আমরা কোনোদিনই খাইনি এই আমের সরু চুকলি আর কাঁঠাল দানার বড়া। সত্যি কিন্তু দুটোই খুব ভালো হয়েছিল। রোজকার মতো টিফিন খেয়ে আমরা চলে গেলাম নিজের কাজে। আজ বাজার থেকে নিয়ে এসেছে জিবে মাছ। অনেকে এটাকে আবার বাঁশপাতা মাছও বলে থাকে। আপনারা এটাকে কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মাছগুলো এত বড় বড় ছিল, কি বলবো। একটা মাছ 5 থেকে 6 পিস হয়েছিল। জানেন, আমি তো আগে না এই মাছটা খেতাম না। আসল কথা এই স্বাদটাই আমি জানতাম না। আর আমার বাপের বাড়ির ওখানে বাজারে এই মাছগুলো না এত বড় বড় পাওয়া যেত না, আর টাটকাও একদমই থাকতো না। সেই জন্য আমি এই মাছগুলো আগে খেতাম না। তারপর যখন এই স্বাদটা পেলাম তখনই এটা খাওয়া শুরু করলাম। তারপর মাঝে অনেকটা সময় চলে গেছে। এখন আবারও চলে এসেছি দুপুরে খাবার টেবিলে। আজ দুপুরে রান্না হয়েছিল চিংড়ি দিয়ে কচু পাতা ভাতে, যেটা আমার তো খুব পছন্দের। আর ছিল 2 রকমের মাছের ঝাল আর ঢ্যাঁড়স চচ্চড়ি, আর ছিল আম। আমের যা স্বাদ না খেলে বোঝা যাবে না। আম ভক্তরাই একমাত্র জানে। খোলাটা পর্যন্ত চেটে চেটে খেতে হচ্ছে, এত মিষ্টি। তো অমৃত মিষ্টি করে আমার বাজার থেকে কিনে এনেছে। ঠাম্মি কাউকে কিছু বলেনি, একা বের করে ধুয়ে একটা খেয়ে নিয়ে। ওরা ঘুমায়, তার উপরে সবজি আনা কাটছে। আমার তো লোক পড়েছে, আমি আগে খেয়েছি, 2 টুকরো খেলে হয়নি। ওরও কালে 2 টুকরো দিয়েছে, আমি 2 টুকরো খেয়েছি, কিন্তু হয়নি। বলে তবে রে
বলে গিয়ে ধুয়ে টুপি ভালো করে ধুয়ে বসে বসে বলে বসে বসে তুই জানতে পারে বাড়ি করে খেয়ে বাজারে এখন খুব ভালো আমের দেখা নেই, তবুও টং মিষ্টি যা পাওয়া যাচ্ছে তাই ঢের আমাদের মতো আমপ্রেমীদের কাছে। আমের মরশুমে যেন চারিদিকে আমময় হয়ে উঠেছে। সকালে কিংবা দুপুরে খাওয়ার শেষে গোটা আম খাওয়ার যে মজা। তারপর বিকেলবেলা চলে এসেছিলাম এই জামা কাপড়গুলো ভাঁজ করতে। আচ্ছা, আমার আর ঠাম্মির মতো আপনারা কারা কারা আমপ্রেমী আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমে আছে যথেষ্ট পরিমাণে ফাইবার, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই আম খেলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, পাশাপাশি এটি হজমেও সাহায্য করে। দুপুরে খাওয়ার পর না আমার আবার একটু ভাত ঘুমের অভ্যাস আছে জানেন। জানি এটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, কিন্তু আমাদের বাড়িতে তো যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, প্রায় 4:30 5টার মধ্যেই আমরা সবাই সকালে উঠে পড়ি। সেই জন্য দুপুরে একটু না ঘুমালে যেন ভালো লাগে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে। এই জন্যই। আর বিকেলে আমার কাজ বলতে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করা, উপর নিচ ঘর ঝাড়ু দেওয়া, এইসবই কাজ থাকে। আর ওই মাকে রান্নায় হেল্প করা। আর আমি দেখেছি যেদিনই জামা কাপড় সেদিনই যদি আমি ভাঁজ করি একসাথে অনেক ডালা হয়ে যায়, আর তখন খুব মুশকিল হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওর মধ্যে আমার কোনো কথাই যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।